রমজান আমাদেরকে এই শিক্ষাগুলোই দেয়, আত্মশুদ্ধি শিক্ষা দেয়। এই রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, নিজেকে সংশোধন করা। যে খেতে পায় না তার কষ্ট কিছুটা হলেও রিয়েলাইজ করা, অনুভব করা যে আমি তো ধনী মানুষ, আমার সম্পদের অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, কিন্তু যে অসহায় সে অনেক সময় সারাদিন যায় খেতে পায় না, আমি তো এটা অনুভব করি না কারণ আমার সম্পদের অভাব নাই। রমজানে একটা সুযোগ, সারাদিন না খেয়ে থাকলে ওই ব্যক্তিটা বুঝতে পারে যে না খেয়ে আছে তার কষ্ট কতটুকু, যে না খেয়ে আছে তার কষ্ট কতটুকু। তাছাড়া মাহে রমজানুল মোবারকে রোজা এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার শরীরকে দমন করার জন্য সবচেয়ে সহজ পথ, সবচেয়ে সহজ পথ। এই মাহে রমজান আমাদেরকে আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছেন, গোটা 11 মাস আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে শয়তান ধোঁকা দেয়, আমার আপনার পিছনে শয়তান লেগে আছে আমাকে আপনাকে কুপথে পরিচালিত করার জন্য, গুনাহের কাজে লিপ্ত করার জন্য। কিন্তু রমজান যখন আসে, আমার নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান আসে ফুতিহাত আবওয়াবুস সামা, আরেকটা রিওয়ায়াত হলো ফুতিহাত আবওয়াবুর রাহমা, আরেকটা রিওয়ায়াত ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার নবী বলেন রমজান যখন আসে, আসার সাথে সাথে আল্লাহর জান্নাতের রহমতের সবগুলো দরজা আমার উম্মতের জন্য আল্লাহ খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যে দরজা 11 মাস খোলা ছিল, এই রমজানের ইজ্জতের খাতিরে জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেয়। গত 11 মাস যেই শয়তান তোমাকে প্রবঞ্চনা দিয়েছিল, যে শয়তান ধোঁকা দিয়েছিল, গত 11 মাস যেই শয়তান তোমার রক্তের ফোঁটায় ফোঁটায় ধোঁকা দিয়েছিল, এই 1 মাস রমজানের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তাআলা সুলসিলাতি শায়াতিন, শুধু শয়তান নয়, শয়তানের যত দলবল, সমস্ত দলবলগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আমার একটা উম্মতকে যেন সে ধোঁকা দিতে না পারে। তো এত সহজ পথ রমজানে এত সহজ করে দেওয়া হয়েছে। এই রমজানের ইজ্জত সম্মান রক্ষা করার দরকার আছে কি নাই? এই রমজানে বেশি বেশি বন্দেগী করার দরকার আছে কি নাই? তার মতো নাফরমান আল্লাহর জগতে আর কেউ নাই যে রমজান আসার পরেও রোজা রাখে না। ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নাই যে রোজা আসার পরেও রোজা না রেখে প্রকাশ্যে দিনের বেলা সে খাবার গ্রহণ করে, পানাহার করে, দাপটের কারণে প্রকাশ্যে সিগারেট খায়, বিড়ি খায়। এই সমস্ত নির্লজ্জতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মাহে রমজান মনে রাখবেন ইমানদারের জন্য একটা আমানত। আমার নবী বলেন রমজানে যাকে ক্ষমা করা হবে না তাকে কখনোই ক্ষমা করা হবে না। তো আপনি যদি রোজা না রাখেন, আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে? তো আপনি ভেবে নিয়েন, রমজানে যদি রোজা না রাখেন আপনি কখনোই ক্ষমা পাবেন না, জাহান্নামী হয়ে আপনি কবরে যাবেন। এই প্রশ্নটা আপনার বিবেককে রেখে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি অতীতে রোজা ভেঙেছেন, এবছর কি রোজা রাখবেন না ভাঙবেন। জাহান্নামে আমার নবী বলেন জাহান্নামে যে মানুষ যাবে পশুর সুরতে যাবে। অনেকে জাহান্নামে, এই যে এখন যে মানবের আকৃতি, এই আকৃতি না, কুকুরের মতো, শুয়োরের মতো হয়ে যাবেন জাহান্নামে। তো আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি যদি রোজা না রাখি জাহান্নামের কুকুর হয়ে মারা যাব। তো আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি জাহান্নামের কুকুর হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, নাকি জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান? সিদ্ধান্ত আপনার। নিজের জন্য প্রয়োজনে খারাপটা নাও, তোমার ভাইকে ভালোটা দাও। তুমি নিজের জন্য খারাপটা নিয়ে ভাইকে যদি ভালোটা দাও, এই ভালোর চাইতে লক্ষ কোটি গুণ ভালো দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস তোমার অন্তরে রাখো, এই বিশ্বাস অন্তরে রাখো। তুমি তোমার ভাইকে যখন ভালোটা দিবা তখন আল্লাহ তোমাকে এর চেয়ে ভালোটা দিবে, দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। কিন্তু আমরা আজকে এটার মধ্যে নাই। অপর ভাইকে স্বার্থ ছাড়া কিছু দিতেও চাই না, অপর ভাইয়ের জন্য স্বার্থ ছাড়া কিছু করতেও চাই না। অপর ভাইয়ের কাছে যদি দেখা করতে যাই কোনো না কোনো কারণে যাই, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব।
কোনো না কোনো কারণে যাই। অথচ একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। একবার একজন মুসলমান বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার উদ্দেশ্য অপর এলাকায় তার আরেকজন ভাই আছে, আপন ভাই না, এমনি মুসলমান ভাই, তাকে দেখা করার জন্য। তখন আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়েছে মানুষের বেশে। তো এই ফেরেশতা এসে বলতেছে, তুমি কোথায় যাও? ওই লোক বলল, আমার একজন ভাই আছে অমুক গ্রামে, আমি তাকে দেখতে যাচ্ছি। তখন ফেরেশতা বলল, তার কাছে কি তোমার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজনে যাচ্ছ? ওই লোক বলে, না, আমি কোনো প্রয়োজনে যাচ্ছি না। বলে, বিনা প্রয়োজনে? ওই মুসলমান বলল, হ্যাঁ, বিনা প্রয়োজনে। তার কাছে যে আমি যাচ্ছি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো স্বার্থ নাই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে তো মুসলমান, আমি আমার মুসলমান ভাইকে বিনা স্বার্থে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা ওই মুসলমানকে বলল যে, আমি মানুষ নই, আমি হচ্ছি ফেরেশতা, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছি তোমাকে এই সুসংবাদটা দেওয়ার জন্য। তুমি যে বিনা স্বার্থে কোনো কারণ ছাড়া তোমার মুসলমান ভাইকে অপর গ্রামে দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছ, তুমি তাকে ভালোবেসে অপর ভাইকে মহব্বত করায় করে তাকে দেখার জন্য যাচ্ছ, এজন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে এই সংবাদটা জানানোর জন্য যে এই কারণে আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জানিয়ে দিয়েছে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসে। স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এই সংবাদ জানানোর জন্য যে আমি তাকে ভালোবাসি, তাকে গিয়ে বল। কি কারণে? কারণ মাত্র একটা, সে আরেকজন ভাইকে খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছে, ভাইয়ের কাছে যাচ্ছে, ভাইকে দেখার জন্য যাচ্ছে, ভাই কি ভালো আছে না খারাপ আছে এই খবরটা নেওয়ার জন্য যাচ্ছে, অপর জায়গায় অপর গ্রামে যাচ্ছে। আর আমাদের কি অবস্থা? পাশের বাড়ি না খেয়ে মরে, খবর রাখি না। পাশের বাড়ি বড় বিপদে আছে, খবর রাখি না। আমি মদ খেয়ে, গাঁজা খেয়ে, অশ্লীল পথে, গুনাহের পথে প্রতি মাসে হাজার হাজার টাকা গুনাহের পথে ব্যয় করতেছি। পাশের বাড়ি অসুস্থ, টাকার অভাবে মারা যাচ্ছে, 20,000 টাকা অনুদান দিলে সে বেঁচে যায়, ভালো চিকিৎসা করতে পারে। কিন্তু আমি ভাবি 20,000, কিন্তু গাজার পথে যে চলে যাচ্ছে 50,000, খবর নেই। গুনাহের পথে যে চলে যাচ্ছে 50,000, এটা আমার বিবেক আশ্চর্যান্বিত হয় না। কিন্তু তাকে দিয়ে দিব 20,000, ওরে বাবারে, এটা কি সম্ভব? আমার বিবেক বাধা দেয়। 20,000 টাকা দিয়ে দিব, কিন্তু বেহায়াপনায়, অশ্লীলতায়, নগ্নতায়, গুনাহের কাজে, যেই কাজে টাকা ব্যয় করলে তোকে জাহান্নামের দিকে সম্মুখীন হতে হবে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই কাজে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আমার বিবেক আমাকে বলে না এত টাকা। কিন্তু পাশের প্রতিবেশী মারা যাবে, তাকে বাঁচানোর জন্য একটু অনুদান দেব, আমার বিবেক আমাকে বলে এত টাকা। জাহান্নামী হব না তো হব কি? আরে গজব পাবো না তো পাবো কি? রহমতটা কেমন করে আসবে? রহমত পেতে হলে আগে রহমতের কাজ করতে হয়। মনে রাখবেন, বন্দিগি যতই করেন, সকল বন্দিগির অন্যতম শ্রেষ্ঠ বন্দিগি হচ্ছে মানব সেবা, মানুষের সেবা। মানুষের সেবা নয় শুধু, আপনি যদি গর্তের একটা পিপিলিকার প্রতিও যত্ন করেন কোনো কারণবশত, এটার প্রতিদানও হাসরে আল্লাহ আপনাকে দেবে, এটার প্রতিদানও আপনি পাবেন। অথচ পশু পাখি, তাদের ওগুলোর প্রতি সদয় হওয়া তো পরের কথা, মানুষের প্রতি তো আমরা সদয় না। আরে নিজের পাড়া প্রতিবেশীর প্রতি সদয় না, আত্মীয় স্বজনের প্রতি সদয় না, রক্তের ভাই বোনের প্রতি সদয় না। তা আমরা যদি সদয় না হই, তবে আল্লাহ কেমন করে আমাদের উপর সদয় হবেন? একটা হাদিস শোনেন, আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, কোন মানুষ যদি অপর মানুষের প্রতি সদয় হয়, হাসরের ময়দানে আল্লাহ তার উপর সদয় হবে। কোন মানুষ যদি অপর মানুষকে ক্ষমা করে দেয়, ধরুন আপনার একজন ভাই, আপনার একজন প্রতিবেশী আপনার সাথে ভুল করছে, আপনার সাথে অন্যায় করছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আমার নবীজি বলেছেন তুমি তো গুনাহগার, কারণ গুনাহ করে নাই এমন কোনো মানুষই তো নাই পৃথিবীতে, নবী রাসূল ছাড়া, ঠিক কি না? তো আমার নবী বলেছেন তুমি তো অন্যায় করছো, গুনাহ করছো, আল্লাহর হক নষ্ট করছো, বন্দিগিতে ত্রুটি ছিল তোমার, তুমি যদি তোমার ভাইকে ক্ষমা করে দাও, হাসরের দিন আমার আল্লাহও তোমাকে ক্ষমা করে দিবে। অথচ আমরা তো আমাদের নিজেদেরকে এভাবে প্রস্তুত করি না।
আমরা আমার ভাইয়ের প্রতি যত কঠোর হওয়া যায়, আমার ভাইকে পারি না আমি একদম শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত, তো আল্লাহর রহমত আমি কিভাবে পাবো? আল্লাহ রসুলের সাহাবে কেরাম আমাদের কি শিক্ষা দিয়েছেন আপনারা কি জানেন না? নিজে না খেয়ে অপর ভাইকে খাইয়েছেন, নিজে খান নাই, অন্যদেরকে খাওয়াতেন। আর আমরা পরেরটাকে জোর করে জুলুম করে টেনে এনে নিজে খাই না, নিজের অভাব নাই, বরং ব্যাংক ব্যালেন্স করে। নিজের অভাব নাই, এরপরেও অপরের সম্পদের প্রতি লোভ আমাদের শেষ হয় না, এরপরে অপরের প্রতি কুনজর আমাদের শেষ হয় না। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে অতটুকু দিয়ে তো সন্তুষ্টি থাকার কথা, আমি আরো চাই। এই জন্য সম্পদ বড় খারাপ জিনিস, সম্পদ বহু খারাপ জিনিস। এটা সঠিক ব্যবহার করতে না পারলে তোমাকে এই সম্পদটা জাহান্নামে নিয়ে যাবে। আর সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, হযরত উসমান গনি সম্পদশালী হওয়ার পরেও যেমন জান্নাতের টিকিট কিনে কবর দেশে গিয়েছেন, মাজার শরীফে শুয়েছেন, ঠিক আপনি সম্পদশালী হওয়ার পরে এই সম্পদগুলো যদি সঠিক খাতে ব্যয় করেন, সুপথে ব্যয় করেন, মানব কল্যাণে ব্যয় করেন, আল্লাহর রসুলের পথে ব্যয় করেন, আপনার এই সম্পদ পরকালে জান্নাতি হওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হবে।